প্রাকৃতিক উপায়ে বাড়িতেই তৈরি করে ফেলুন হার্বাল শ্যাম্পু। কোনো নামি দামি কোম্পানিকেও এই শ্যাম্পুটা টেক্কা দিতে পারে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। যাদের চুল দীর্ঘদিন ড্যামেজ হয়ে গেছে, যত রকম শ্যাম্পু ব্যবহার করছেন ফলাফল পাচ্ছেন না, তারা কিন্তু হাতে নাতেই ফলাফল পাবেন। চুলটা প্রতিরোধ করতে সাহায্য করবে, চুল ওঠা বন্ধ করবে, চুল শাইনি ও সিল্কি করে তুলবে। 100% গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও একটা অসম্ভব সুন্দর রেমেডি নিয়ে চলে এলাম, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই আপনারা ব্যবহার করতে পারবেন। একদম কিন্তু কেমিক্যাল মুক্ত আজকে আপনাদের সামনে একটা শ্যাম্পু তৈরি করে দেখাবো, যেটা অনেকটা আপনাদের পক্ষে কার্যকারী হবে। বিশেষ করে এক দিদি ভাই কমেন্ট করে জানিয়েছিলেন যে চুল কিন্তু লম্বা চাই না, চুল চাই ঘন, আর যেন চুলটা মানে গোড়া থেকে কোষায় চুল যাতে না পড়ে। দিদি ভাই কমেন্টটা পড়ে খুবই আনন্দিত হলাম যে এত সুন্দর একটা কমেন্ট করেছেন, মনটা পুরো ছুঁয়ে গেল। শুধু তাই জন্য ভাবলাম যে চুলটা বড় হোক বা ছোট হোক সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হলো চুলটা যাতে না ঝরে পড়ে এবং চুলটা যাতে ড্যামেজ না হয়ে যায়। সেই জন্য কিন্তু আজকের শ্যাম্পুটা আপনাদের জন্য আমি নিয়ে চলে এলাম। আপনারা পুরোটা চোখ রাখুন, সবার ভালো লাগবে। উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু আজকে শ্যাম্পুটা তৈরি করব, সেই জন্য আমি লোহার কড়াই নিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে দেখুন নিয়েছি সিকাকাইন। সিকাকাইন কিন্তু চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এই সিকাকাইন কিন্তু চুল কালো করতেও সাহায্য করে। এটা কিন্তু আপনারা কোন রকম দোষকর্মার দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন। এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমি দিয়ে দেব, এখানে দেখুন সবাই কিন্তু এই ফলটাকে চেনেন, এটা হলো রিঠা ফল। রিঠা ফলটাও আপনারা অনলাইনে পেয়ে যাবেন কিংবা দশকর্মার দোকানেও পেয়ে যাবেন। রিঠা কিন্তু চুলটা ঝলমল করতে সাহায্য করে এবং এটা যেহেতু প্রাকৃতিক হিসেবে শ্যাম্পুটা বানাবো, সেই জন্য কিন্তু রিঠাটা ফেনা হিসেবেও কাজ করবে। দেখুন এই রিঠা আর সিকাকাইনটা ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে নেব। আর এই রিঠা ফল যে শুধু চুলের জন্য কাজ করে তেমন কিন্তু নয়, এটা কিন্তু যাদের পুরনো অনেক দিনের পুরনো গয়না গাঠি কিংবা রূপোর জিনিসকে কিন্তু চকচক করে তুলতে এই রিঠা ফলের অনেক কার্যকারী। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে জলের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন জলটা তো টকবক করে ফুটছে, এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজও কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, আর পেঁয়াজের রস মাথার মধ্যে ব্যবহার করলেও যদি আপনারা কাঁচা ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু চুল পড়া প্রতিরোধ করে। দেখুন ভালো করে কিন্তু এই পেঁয়াজটাও সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দেব এলোভেরা। এলোভেরাটা আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনারা জানেন বাড়ির গাছ আছে, সেই এলোভেরাটা দিয়ে দিচ্ছি। যাদের কাছে কিন্তু গাছটা নেই তারা কিন্তু এলোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে এখন কিন্তু ব্যবহার করা যাবে না, সেটা পরে ব্যবহার করতে হবে যেহেতু সেটা জেল। আর এটা কিন্তু বাড়ির গাছের বলে এটা একসঙ্গেই সেদ্ধ করে নিচ্ছি এই জলের সঙ্গে। এরপর দিয়ে দেব, এখানে দেখুন আমি নিয়েছি সজনে পাতা। সজনে পাতা কিন্তু খুবই উপকারী চুলের জন্য, আর এটা কিন্তু মুখে আপনারা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। সজনে পাতায় কিন্তু অনেক গুণাবলী, খেলেও যেরকম শরীরের পক্ষে ভালো, মাথার চুলের জন্য বা স্কিনের জন্য খুবই উপকারী। দেখুন আর নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতাটা একটু নেওয়ার চেষ্টা করবেন একদম ফ্রেশ দেখে, আর একটু কিন্তু কচি কচি দেখে দেখুন পেয়ারা পাতাগুলো নিয়েছি, খুব একটা কিন্তু বড় পাতাগুলো না, এগুলো একটু কচি কচি পাতা দেখে নিয়েছি। এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেয়ারা পাতা কিন্তু চুল গজাতে খুব সাহায্য করে, চুল পড়াও নিয়ন্ত্রণ করে, এই জন্য পেয়ারা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর সবগুলো পাতা যে আমি ব্যবহার করলাম আগে থেকে কিন্তু এগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, যেহেতু মাথার মধ্যে ব্যবহার করব সেই জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস ফ্রেশ ভাবে নেওয়ার চেষ্টা করবেন। এরপর সুন্দর করে দেখুন ফুটিয়ে নেব। দেখুন পাতাগুলো সেদ্ধ তো করছি, সবকিছু জিনিস একসঙ্গে মিশিয়ে নিলাম, আর দেখুন কালারটা কিন্তু জলের একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় আর একটা পাতা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাও কিন্তু বিশেষ গুণাবলী আপনারা জানেন,
যেরকম শরীরের পক্ষে খেলেও ভালো, সেরকম কিন্তু চুলের পক্ষেও খুবই উপকারী। চুলটা প্রত্যেকটা যতগুলো আমি ব্যবহার করলাম, পাতা বলুন বা যেই রেমেডি গুলো আমি ব্যবহার করছি, সবটাই কিন্তু কার্যকারী। আপনারা এই প্রত্যেকটা উপকরণ ব্যবহার করবেন, দেখবেন আপনারা চুল ওঠা কিন্তু প্রতিরোধ করবে। আমি একদম 100% গ্যারেন্টি দিলাম। সবশেষে আমি দিয়ে দেবো, এখানে দেখুন মেথি নিয়েছি 2 চামচ, এই মেথিটাও আমি দিয়ে দিচ্ছি। মেথিটাও কিন্তু চুল যেরকম লম্বা করতে সাহায্য করে, ঘন করতে সাহায্য করে, চুল ওঠা প্রতিরোধ করে। আপনারা জানেন মেথি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। খুব কার্যকারী এই মেথি। সবকিছু একবারে সুন্দর করে ফুটিয়ে জলটা কিন্তু আমি কমিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একদম আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন অল্প অল্প কিন্তু গায়ে গায়ে জল আছে, এই জলটা কিন্তু আর এর থেকে বেশি ফোটাবো না, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন জলটা যে ঢালছি, জলের কালারটা দেখেছেন? দেখুন একটা পাত্রের মধ্যে তো আমি ঢেলে নিয়েছি, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে রিঠাটা তুলে দেখাই। দেখুন হাতের মধ্যে নিচ্ছি, দেখুন কিভাবে ফেনা হচ্ছে, দেখেছেন? এই দেখুন এটার মধ্যে কিন্তু একটা বিচি আছে শক্ত, সেই বিচিটা কিন্তু নেওয়া যাবে না, সেই জন্য হাত দিয়েই কিন্তু এটা আমি বের করে নিচ্ছি। এই দেখুন দেখেছেন, পুরো যেন মার্বেল গুটির মতন একটা বিচি আছে, এটা কিন্তু ফেলে দিতে হবে, কারণ মিক্সির মধ্যে চাপ দিলে এটা প্রচুর শক্ত। শুধু ওপরের যে এই খোলটা, এটাই শুধু কাজে লাগবে। দেখুন সবগুলো থেকে কিন্তু আমি বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে কিন্তু আমি নিয়ে নেব। দেখুন যেইটুকু জল আছে জল সমেত কিন্তু পেস্ট করব। এর মধ্যে কোনো রকম আর কিন্তু এক্সট্রা জল দেবেন না, যেইটা ফুটিয়েছি, যেই সেদ্ধ করা জলটা, সেটাই কিন্তু দিয়ে পেস্ট করতে হবে। আর দেখুন শিকাকাইটাও সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখুন ওপরে কিন্তু একদম প্লেন ভাবে উঠেছে। দেখুন ঢাকা চাপাটা খুলি, তারপর আপনাদেরকে দেখাই কিভাবে শ্যাম্পুটা তৈরি হয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে। এই দেখুন পেস্টটা হয়েছে, দেখেছেন? কোন রকম চেনা যাচ্ছে যে এত পাতা দিয়ে বা কোনো জিনিস দিয়ে বানানো হয়েছে? কত সুন্দর দেখুন হার্বাল শ্যাম্পুটা আমার তৈরি হয়েছে। এরপর আমি এটা নামিয়ে নিই। দেখুন একটা পাত্র নিয়েছি, এর উপরে আমি একটা জাল বিছিয়ে দিচ্ছি। এই দেখুন জালটা দিয়ে দিলাম। এরপর যে আমি শ্যাম্পুটা তৈরি করলাম, এটা কিন্তু আমি ছেঁকে নেব। একটু একটু দিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন এইভাবে কিন্তু নেটটা সুন্দর করে ঘুটিয়ে নিলাম। আর দেখুন পেস্ট দিতে কিন্তু ছাকা হয়ে যাচ্ছে। দেখুন এত সুন্দর বন্ধুরা, এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করবেন, আমি হাতে নাতে আপনারা ফলাফল পাবেন, এতটা সুন্দর। দেখুন পুরো ছেঁকে নিচ্ছি, তাহলে যেই কাঠটা থাকবে সেটা কিন্তু নেটের মধ্যে থেকে যাবে, যেটা ছোপড়া সেটা কিন্তু এই নেটের মধ্যে থেকে যাবে। আর দেখুন বাকি অংশটা এইভাবে চিপে বের করে নিতে হবে। দেখুন একদম চিপে আমি পুরো শ্যাম্পুটা বের করে নিয়েছি। আর দেখুন আপনাদেরকে খুলে দেখাই এর মধ্যে কতটা ছিপড়ে বেরিয়েছে। দেখুন এই দেখুন, এই ছিপড়েটা কিন্তু আর নেওয়ার দরকার নেই, ছিপড়েটা আমি ফেলে দেব। দেখুন শ্যাম্পুটা তো একদম ছেঁকে নিলাম, এর সঙ্গে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল যদি না থাকে তাহলে কিন্তু নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এরপর দুটো উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিলাম, আপনাদেরকে একটু হাতে আমি মেখেও দেখাবো
দেখুন সুন্দর করে তো মেশানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা জানেন যে আয়ুর্বেদিক বা হার্বাল শ্যাম্পু গুলো হয় সেগুলো কিন্তু একটু ফেনা কিন্তু কম হয়, কিন্তু কার্যকারী প্রচুর হয়। আর দেখুন আপনাদেরকে একটু নিয়ে আমি হাতের মধ্যে দেখাচ্ছি। দেখুন এমনি প্লেন জল বাটির মধ্যে আছে, একটু নিলাম। দেখুন রিঠার কারণে খুব সুন্দর দেখুন শ্যাম্পুটা আমার তৈরি হয়েছে। আর প্রত্যেকটা উপকরণ বন্ধুরা এইভাবে তৈরি করুন, আপনারা হাতে নাতে কিন্তু ফলাফল পাবেন। দেখেছেন কিন্তু গাঁজা হচ্ছে, খুব একটা গাঁজা হবে না। আপনারা জানেন যে কোনো হার্বাল শ্যাম্পুতে গাঁজা কিন্তু একটু কম হয়। দেখেছেন কত সুন্দরভাবে তৈরি হলো। আপনাদেরকে আমি মাথার মধ্যে মেখেও ব্যবহার করে দেখাবো যে ফলাফল বা রেজাল্টটা কিভাবে হয়। দেখুন কলপাড়েতে চলে এসেছি। প্রথমে একটু মাথার মধ্যে জল নিয়ে নেব। দেখুন এরপর কিন্তু আমি শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি। যেহেতু হার্বাল শ্যাম্পু একটু কিন্তু ফেনা কম হবে, কোন রকম কিন্তু সমস্যা নেই। দেখুন পুরোটা আমি সুন্দর করে মাথার মধ্যে নিয়ে নিয়েছি। খুব একটা কিন্তু বন্ধুরা দেখেছেন ফেনা কিন্তু হবে না। আয়ুর্বেদিক শ্যাম্পুতে কিন্তু ফেনাটা একটু কম হয়। এরপর আপনাদেরকে প্লেন জলে ধুয়ে শুকনো হয়ে গেলে আমি দেখাবো। জাস্ট এরকম প্লেন জলেই আমি ধুয়ে নিচ্ছি। দেখুন চুলটা কি সিল্কি লাগছে। দেখুন বন্ধুরা আমি মাথাটা কিন্তু একদম শুকনো করে ধুয়ে চলে এলাম। যেহেতু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলতে গেলে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মাথায় রাখবেন, তারপরে কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। আর একটা কথা বলে রাখি, এটা আপনারা ফেস প্যাক হিসেবেও কিন্তু যেভাবে হেনা ব্যবহার করা হয় মাথার মধ্যে, ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু শ্যাম্পু হিসেবেও ব্যবহার করতে পারেন, এটা কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন। এতটা বন্ধুরা সত্যি বলতে চুলটা সিল্কি হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতটা আমি জানি না, কিন্তু সামনাসামনি যদি দেখতেন এত সুন্দর সিল্কি আর কালো হয়, বা চুল পড়া কিন্তু সত্যি 100% গ্যারেন্টি দিয়ে বলছি অনেক চুল পড়া রোধ করে। কারণ যেই কয়টা আমি রেমেডি ব্যবহার করেছি জিনিস পুরো প্রাকৃতিক জিনিস, তার মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল নেই। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন যদি আপনারা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আর যদি স্ক্রিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।